তো আস্থার জায়গা নাই। এখন ব্যাংক ব্যালেন্স আমরা এখন একটা কোনো কিছুই বিশ্বাস করতে পারতেছি না। কাকে বিশ্বাস করবো? সবাই মারধর করে খাইতেছে, টাকা লুটপাট করে নেয় আর ভাগে ভাগে সব খায়। কাউকে বিশ্বাস করার মতো কোনো স্থান নেই। টাকা রাখবো কোথায় বা দিব কোথায়? কিছু এনজিও ফেনজিও বা ব্যাংক ব্যালেন্স কিছু করার মতো আর বিশ্বাস নেই, আত্মবিশ্বাস নেই। এই মানুষ এরকম আত্মসাৎ করতেছে টাকা, জনগণের টাকা লুটপাট করে খাচ্ছে। গরিব মানুষের টাকা এত কষ্ট করে তার কিস্তি দিচ্ছে, সঞ্চয় করতেছে, সে টাকা দিচ্ছে না, মারি ধরি খাইতেছে। এই জন্য বিশ্বাস উঠে গেছে সব। বাসা রবার্টসনগঞ্জ। আমি 2012 সালে না 11 সালে কি 12 সালে শুরু করছি বিমা। 2023 সালে আমার বিমা পরিশোধ হয়েছে। আর তখন থেকে আমাকে আর কি ঘুরাচ্ছে যে এই বছর না আপনি 24 সালে দেখা করেন। 24 সালে আসলাম, বলে 25 সালে আসেন। আবার 25 সালেও আসছিলাম, তখন বলছে যে 26 সালে আসেন। 26 সালে যখন আসলাম তখন দেখি যে বিমা অফিস বন্ধ হয়ে গেছে। তারপরে শুনি যে এই গণ্ডগোল, অনেকের টাকা নিয়ে নাকি ওরা পালাইছে। অবস্থা আমরা তালাবদ্ধ করেছি। এখানে যারা গ্রাহক রয়েছে, আমরা গ্রাহকরা এখানে এসেছি, আসার পরে আমরা দেখি যে অফিস খোলা রয়েছে। তো যার কারণে আমরা কিন্তু এখানে 4 জন কর্মচারী এখানে ছিল, তাদেরকে আমরা ভেতরে রেখে তালাবদ্ধ করেছি। আমাদের যতক্ষণ পর্যন্ত এই ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের টাকা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে এখান থেকে বেরোতে দেবো না। আমার মায়ের টাকা আছে 2 লাখ, এটা 20 সালের দিক শেষ হয়েছে। হ্যাঁ, তখন থেকে ঘুরতে আসছি, বিভিন্ন ওখানে লিখিত অভিযোগ পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু তারা টাকা দিচ্ছে না, ডেটের পর ডেট দেয়। আমরা বারবার আসি, ঘুরতে থাকি। আজকে তারা এখনও 24-এর অফিস খুলছে। 24-এর অফিস খুলে যারা গ্রাহক জানে না, টাকা দিতে আসে তাদের কাছ থেকে টাকা নেয়, কিন্তু আমাদের টাকা দেওয়ার ব্যাপারে তাদের কোনো কার্যক্রম নাই। এর আগে আমরা প্রায় 15-20 দিন আগে আসছিলাম, এসে আমরা অফিসের তালাবদ্ধ অবস্থায় পাইছিলাম। ওই সময় আমার কাছে ওই অফিসের এক ম্যানেজারের নাম্বার ছিল, তো ওই নাম্বারে আমরা ফোন দিয়ে ওনার সঙ্গে কথা বলছিলাম। তো উনি ওই সময় বলছিল যে আমরা আর অফিস খুলবো না, আমরা আসলে যেটা করেছি অন্যায় করছি। ওরা ভুল স্বীকার করছে, ভুল স্বীকার করার পরে উনি বলছিল যে আমরা আর অফিস খুলবো না, এটা হচ্ছে অন্যায় হয়েছে। তো এরপরে আমরা ঠিক বলছিলাম যে ঠিক আছে অফিস আর খুলবে না, গ্রাহকরা ওইভাবে আসলে ইয়ে করছিল। এরপরে আজকে আমরা এসে দেখলাম যে আবার অফিসের কার্যক্রম চলছে। মনে করেন 12 বছর কিস্তি এখানে চালাইছি বিমা সালার, মনে করেন 3 বছর মেয়াদ যে অতিক্রম হয়ে গেছে। 3 বছর ধরে আমাদের ঘুরাইতেছে এই টাকাটা। বিশেষ করে টাকাটা এখানে রাখছিলাম যে ভবিষ্যতে কিছু করব। এখন আমার মনে 2,16,000 টাকা আমার নিজস্ব টাকা জমা। আমরা বলছে 3 লাখ টাকা দেবে, 4 লাখ টাকা দেবে, এইভাবে রাখবো বলিয়ে আমাদের ঢুকাইছে। এখন আমাদের মেয়াদ শেষ হবার এখনও 3 বছর হইতেছে, আমরা খালি আসি ঘুরি আর যাই। এই মঙ্গল আমাদের বলে খাই যে খালি মঙ্গল সিরিয়াল দেখায় যে সিরিয়াল এখনও আসে নাই, সিরিয়াল আসে নাই। এইরকম করতে করতে পরে দেখি তালা বন্ধ করি আমরা, মনে করেন এই রাত্রেবেলা পালাইছে, বুঝতে পারছে। পরে আমরা মনে করেন অভিযোগ জানাইলাম পুলিশের কাছে। এখন এরা মনে করেন পদক্ষেপ নেবে, আমরা কিছু আন্দোলনও করছি এর আগে। এই যে এ যাবত পর্যন্ত আমরা খালি ঘুরতে এসেছি।